বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন মনিরামপুর গড়তে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন যশোর ৫ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি। এ উপলক্ষে সোমবার সকালে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি। নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, আমরা একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তুলতেই এই অভিযান শুরু করেছি। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবেই এই কার্যক্রম চলবে। এ সময় হাসপাতালের সকল রোগীদের খোঁজখবর নেন তিনি। বাংলাদেশ জামাত জামাত সারা দেশে এই রোজার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করব। অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। আমরা বিলম্ব হয়ে গেছে। আমরা শুরু করেছি আজকে মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম। এরপরে আমরা ধারাবাহিকভাবে এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্মী তার জনবলেরও ঘাটতি রয়েছে। আসলে তারা ইচ্ছা করলে যে সেটা পারবে, কেননা যে পরিমাণ ম্যান পাওয়ার দেওয়ার কথা সেই পরিমাণ ম্যান পাওয়ার এই স্বাস্থ্য কমপ্লেক্সে নাই, সেটা একটা বাস্তবতা। তো আমরা শুরু করলাম, আমরা আজকে হাসপাতাল থেকে শুরু করলাম। এরপর মনিরামপুর বাজার, পৌরসভার অলি গলি ড্রেন যেসব বর্জ্য নোংরা জমে আছে এগুলো আমরা সব সাফ করা শুরু করবো। এবং এক সপ্তাহে সারা মনিরামপুরের উল্লেখযোগ্য যেসব বাজার রয়েছে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসবো। আমরা জন সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমিরে জামায়াতের নির্দেশে আমরা এই কাজ শুরু করেছি। এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যে 68 জন জাতীয় সংসদ সদস্য যারা নবনির্বাচিত, প্রত্যেকে এই কাজ তারা শুরু করেছেন। এবং তারা শুধু উদ্বোধন নয়, প্রতিদিন কাজের কোনো না কোনো এলাকায় তারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত হবে যারা এলাকায় থাকবে। এবং আমরা চাই এর মাধ্যমে মানুষকে সচেতন করা, নাগরিককে সচেতন করা। ছাত্রতত্র যেমন এখানে পরিষ্কার করতে যে দেখলাম সিগারেট ফেলানো, বিড়ির সিগারেটের অবশিষ্ট অংশ, সিরিঞ্জ ফেলানো। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজটি শুধু হাসপাতাল কর্তৃপক্ষের না, জনগণের দায়িত্ব যে যত্রতত্র খাবারের প্যাকেট উচ্ছিষ্ট এগুলো না ফেলা, এগুলো ডাস্টবিন যেগুলো আছে সেখানে ফেলা। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।